হয়েছে তোমার সাজাগুজা? অলমোস্ট ডান। চলো নিচে যাই বউয়ের কাছে, একটা ফটো তুলে নি। আরে চল বলো, হ্যাঁ বলো না বলো না। বাম হাতে তো মাঝে একটু মিষ্টি খাচ্ছি। আচ্ছা গুড মর্নিং। রবিবারের সকাল সকাল রান্নাঘরে কিনুয়ার রেসিপি দেখা হচ্ছে। এই যে কিনুয়া ঢেলেছে, কিনুয়া ভিজিয়েছে। গুড মর্নিং, হ্যাপি সানডে। আজকে অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি, 10:30 খুবই সরি, 9:15 একবার ঘুম ভেঙেছে, আবার ঘুমিয়ে পড়েছিস। রবিবার উঠে কি করবো, তো বলেছিলাম লুচি তরকারি আজকে সকালে ব্রেকফাস্টে বানাবো, বাট এক ফোঁটাও খিদে নেই, তাই জন্য ইচ্ছা আর করছে না। আর সব থেকে বড় কথা, আজকে আমাদের বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, প্রচুর 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 মজা করব। ওর অফিস কালিগ মানে ওরই জুনিয়রের বিয়ে, তো ওর দুপুরবেলা চলে যাবে। আজকেও সকাল থেকে অ্যাকচুয়ালি নেমন্তন্ন, বাট ও যাবে দুপুরবেলা। তো আমি যাব সন্ধ্যাবেলা, তাড়াতাড়ি যাব। তো আজকে বাড়িতে আমি অল্প স্বল্প বুঝে বুঝে খাবো, ঠিক আছে? কারণ বিকেলবেলা অনেক ভালো ভালো মেনু আছে, ওগুলো খেতে হবে। চলো আজকে ব্লগটাকে স্টার্ট করছি, দিনটাকে স্টার্ট করছি। তোমরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চুলটা আমার কতটা বড় হয়ে গেছে, কিন্তু নিচের দিকে একদম পাতলা হয়ে গেছে। এখন তো 1 বছর চুল কাটতে পারবো না, দেখতে দেখতে 10 মাস তো হয়ে গেল, 2 মাস বাকি। নিচের দিকটা হালকা করে একটু সেট করে নেবো, সেটিং করে। এক কাজ করবো, প্রেসারে সিটি মেরো, ডাল ফাল দাও, একটু পেঁয়াজ দিয়ে বোয়াত করে ফেলে, সবাই অল্প অল্প করে একটু খেয়ে দেবে, ঠিক আছে? অত ঝামেলা বাদাম ফাদাম দিয়ে যাবে, খেয়ে আর তুমি বেরিয়ে যাও, আমাদের মধ্যে করে ফেলে বোয়া হয়। খেয়ে আর তুমি বেরিয়ে যাও, কোথায় তো নেমন্তন্ন না। চলো তখন আমার 50%। আমার চার্জই নেই, আমি একটুকুনি চার্জ দিলাম, তারপর ব্লগটা স্টার্ট করবো বলে নিলাম। এখনো বিয়ে বাড়ির গিফট কেন নি? বিয়ে বাড়ির তাড়াতাড়ি যাও, আমরা কিন্তু তাড়াতাড়ি যাবো। খিচুড়ি করে খেয়ে নেওয়া যাবে, অত ঝামেলা। কি করে খিচুড়ি খায়? আরে খাও প্রথম দিন খিচুড়ির মতো, কেমন খেতে হয় না হয় ভালোই হবে। কেন খারাপ খেতে হবে? এটা ভাত, এটা চাল ভাতের অল্টারনেটিভ, এটা খেলে শরীর ফুলবে না। ব্রেকফাস্ট করে দিলে বেরিয়ে যাও, বেকার লেট করো না, যাবেই যখন। চান টান করেই যা। হ্যাঁ স্নান করে বেরিয়ে যাও। এই তো সুন্দর হয়েছে। শুকনো হয় শুকনো কেন, ভেজা ভেজা খাও। আর একটু জল কম দিতে হবে। জল আমি তো না, 2 কাপ জল দিলাম তো। 2 কাপে এত হয়ে গেল? যা হয়েছে তাই খাও। আমি করবো, তুই একদিন করলে হবে, আরেকদিন দুধ করলে দাও। তাহলে আরেকটু জল, আরেকটু গ্যাসটা চালিয়ে টানিয়ে। আমি কিন্তু আচ্ছা ব্যাপারও করো তো। দেখ খতম আসছে বাবা, চুমু খেতে খেতে আসছে রে। আর কত চুমু খাবি তুই? শোধ করতে পারবি এত চুমু জীবনে? খাবি বল। একটু বসেছিলাম শুনি। কি খাবি? খিচুড়ি খাবি? খিচুড়ি কি খাওনি তুমি? এখনো খাওনি? খিচুড়ি খাবি? বাবা দাদা ছেলে ভাব হয়ে গেল। বিকু খাও, ঝাল নেই। ভরসাই করতে পারছে না রে। তো মনে আমি তোকে লঙ্কা দেবো, ধর এটা মিষ্টি, এটা চিনি চিনি। দাদা বলেছে খাও খাও খাও। বাবা ভরসাই করতে পারছে না খাওয়ার ব্যাপারে। এগুলো তো ভাত না, ভালোই ভাতের মতো। কেমন খাচ্ছ ফার্স্ট টাইম কিনুয়া? ভালো লাগছে, ওই ভাতের মতো। রাজু আর আউটফিট বেরিয়ে গেছে আলমারি থেকে, রোদ পোহাচ্ছে। এটা পরে প্রি ওয়েডিং শুট হয়েছিল। এরপরে আবার ও আবার
পরশুদিন ভালো হবে। দেখি এটা ভালো লেগেছে। ঠিক আছে, তুমি কিন্তু আবার প্রমাণ করো না যে তুমি সিঙ্গেল, তুমি কিন্তু ম্যারিড। ঠিক আছে, তুমি কিন্তু ম্যারিড না, ওরকমই থাক, না এরকম খেলানো এরকমই সুন্দর। এসো, আমি কটার সময় রেডি হব? 4টে থেকে রেডি হতে থাকবো। কেন কেন? গিয়ে ঢোল বাজাবে নাকি ওখানে? বিয়ে দেখবো না? হ্যাঁ, কটার সময় বিয়ে আমি দেখছি। শুট কি হচ্ছে? শুট কি গন্ধ! বাট আজকে সবজি দিয়ে হচ্ছে, শিম দিয়ে। আচ্ছা, মা বেশি রান্নায় কামঝাম করেনি, যেহেতু আমাদের নেমন্তন্ন। ছাদে যাবো জামা কাপড় মেলতে। চলো। তা ওয়েদার, বৃষ্টি হবে। আমাদের এই কলকাতায় অত ঠান্ডা পড়ে না বৃষ্টি হলে, কিন্তু আমাদের বাড়িটা কলকাতার মধ্যেই, ওটা কলকাতার মধ্যেই পড়ে, বাট ভিতরে তো প্রচুর ঠান্ডা পড়ে। আবার মেন রোডে উঠে গেলে ঠান্ডা কম লাগে। তা বৃষ্টিটা হলে আমাদের ওদিকে প্রচুর ঠান্ডা। এই যে আমার স্মল গার্ডেন, ঘুমাচ্ছে দেখো। বিল্লু, হ্যাঁ বিল্লু। গুড ইভিনিং। উল্টো জামা পরেছি, ইগনোর করো, সন্ধে দিচ্ছিলাম তো। ঘড়ির কাঁটায় বাজে 5:30। তো 5:30 গিফট কেনা ওদের হয়ে গেছে। কি গিফট কিনেছে জানি না। তো দাদা ফোন করে বললো রেডি হতে। রেডি তো হবো, ভালো কথা। কি করে কি করব বুঝতেই পারছি না। সবার প্রথমে শাড়িটা বের করি, দাঁড়াও। এটা এত সুন্দর করে গুছিয়েছি, কিন্তু শাড়িটা আমার সেদিনকে কাছে রাখা উচিত ছিল। এবার শাড়িটা কোথায় সেটা আমি দুপুর থেকে ভাবছি। এই শাড়িটা পরবো। শাড়িটা, ব্লাউজটা এবার বের করি। একদম নতুন, একবারই পরেছিলাম। এটা আমার ভাইয়ের গিফট করা শাড়ি, মানে বিয়ের শাড়ি। ব্লাউজ আর এই যে শাড়ি। ব্লাউজটার ব্যাক ডিজাইনটা দেখাই, দেখো। ঠিক আছে তোমাদের দাদা। কি ব্যাপার? কন্টা মাইয়া দেখলো। যাচ্ছি আমি তাদেরকে সারপ্রাইজ দিতে। ধাপাস! এত তাড়াতাড়ি লগ্ন কেন? আমাদেরই তো 7:30টায় ছিল। গোধূলি লগ্ন তাহলে? হ্যাঁ, গোধূলি বলতে পারো। এই স্বর্ণকার বড় বড় দোকানের মতো, মানে 3 গ্রামের উপর নিতে হবে, তাহলে 8%। এই যে কি বলছো? আর এইচকে দত্ততে কত দাও আমরা? এইচকে দত্ততে আমরা কত দিই? ওটা আমাদের সিক্রেট। তো তার থেকেও বড় হয়ে গেছে ও নাকি? এইচকে দত্তে 12% রেট। তো কি নিলে তোমরা? কি নিলে? ওটা কানের। কি কানের? ওটা কানের দুল নিয়েছি। তুমি রেডি হও। ওকে। হয়েছে তোমার সাজাগুজা? অলমোস্ট ডান, 90% ডান। বাবা হাত ব্যথা দেখি এইবারে সোজা। ও মাই গড, কি সুন্দর লাগছে আমার বউকে। দেখি এদিকে ভালো করে তাকাও। সত্যি কথা, সত্যি কথা, এটা কোনো স্টাইলই করতে পারবো না। খুব সুন্দর লাগছে। তোমার কি আর স্টাইল করতে লাগে? চুপ করো তো। তুমি এমনি কত সুন্দরী, স্টাইলিশ। ও মাই গড, ও মাই গড, দারুণ লাগছে দেখে, দারুণ। শুধু শুয়ে শুয়ে গাব জাল দিচ্ছে। হ্যাঁ, এই দেখো ঘুরে গেছে এটা। ঠিক আছে, ঠিক করে দিচ্ছি। আসো, দাঁড়াও, টেনে দাও। আসছি। আসতেও পারছে না। কি করতে হবে? এটাকে টানো। এটাকে টানবো? হ্যাঁ, দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চিনি আটকে গেছে। আর একটু তোলো। দাঁড়াও। এই দেখো। এই এরকম করে দেবে না? এটা পারফেক্ট আছে, ভালো লাগছে। থ্যাংক ইউ। চুলটা কিছুই করতে পারো না। দেখি মাথাটা টিপটিপ করছে, দেখো সুন্দর লাগছে। আর এই দেখো এত সুন্দর করে ছড়িয়েছি সব। বসে আছি, রেডি হয়ে বসে আছি। কখন থেকে বলছি যাও যাও যাও, বাথরুম থেকে বেরোলো।
10 মিনিট বাদে মনে হয় বাথরুম থেকে বেরোলো। 10 মিনিট ঘড়ি দেখে ঢোকনি তো তাই। লুকিং নাইস। আমি তো অলওয়েজ লুকিং। সকালে যারা তোমাকে মিঙ্গেল দেখেছে এবার আমি তাদেরকে গিয়ে সারপ্রাইজ দেবো। তুমি রেগে যাচ্ছ কেন? বিয়ে বাড়িতে ঝাড়ি মারছি হঠাৎ রাত্রিবেলা সে তার বউকে নিয়ে এলো, দেখলাম সে ম্যারিড। সেরকম ছেলে হতে হয়, লালটু ছেলে। তুমিও তো লালটু, তুমি লালটু। ফাইনালি আমরা বেরোচ্ছি, এবার স্পটে গিয়ে দেখা হবে। স্পটে যাবে? আমরা ভেন্যুতে, এই যে আবির আর উপাসনার বিয়ে। দেখি স্বর্গে এসেও ধান ভাঙে বলে। প্লেট পাহারা দিচ্ছ? আমি ওখানে একা একা বোর হচ্ছি। হ্যাঁ বুঝে গেছি, ওর দাদা। তুমি কাউন্টিং করছো? দেখি কি কি মেনু। এই যে মেনু, তোমরা পজ করে দেখে নিও। এই যে এটা খাওয়ার সেকশন, যখন খাবো দেখাবো। সবাই অলরেডি খেতে শুরু করে দিয়েছে। ফিশ বাটার ফ্রাই, যেটা একদমই আমার পছন্দ না। ইয়েস, দই কাতলা। শাশুড়ি মা বলেছে বেশি করে ব্লগ করতে, বাড়িতে বসে বসে দেখবে। মাটন, এটা কি আছে? ও চিকেন কারি। আমাদের বিয়েতে যে করেছিল সেই করছে। আই হোপ খেতে সব ভালোই হবে। এখানে সব ডেজার্ট। দুটো বিয়ে একসাথে হচ্ছে, ছেলের বাড়ি মেয়ের বাড়ি। আচ্ছা, আবিরের তরফ থেকে একজন থাকবে। চলো নিচে যাই বউয়ের কাছে। একটা ফটো তুলিনি, স্টার্টার খাইনি তোমার জন্য। আচ্ছা, এবার তুমি কি কাজ খাবে? করছো। চলো চলো। কি আছে স্টার্টারে? আসো এদিকে আসো। ওদিকে কি দেখছো? হ্যাঁ মার্টিন কফি খাবে না? কফি খাবে না, আবার কফি দেখছে। জিজ্ঞাসা করো উইদাউট সুগার হবে? মিক্স করে দিয়েছে তো। কিউটটা বলে না। স্টার্টার রেশমি কাবাবটা সবার প্রথমে খেলাম। এখানে পনির আছে। অলরেডি তুমি টেস্ট করে গেছো। তন্ময় খাচ্ছিল, আর দেখে গেলাম। এখনো বড় আসেনি। খাও উইদাউট সুগার কফিটা। আমি তো খাবোই না। কই বর্গ এ গালে হাত দিয়ে বসে আছে। ভারী লাগছে, খুব ভারী। ছেলে এখন থেকেই গালে হাত দিয়ে বসে আছে। বাবু এই তো বিয়ে দেবো তোমাদের দুজনকে আবার। নবদম্পতি আরেকবার বিয়ে দেওয়া যাবে। ওনাকে আমাদের বিয়েতে খেতে পারেনি। 4 পিস মাটনটা কি কম? 4 পিস মানে 600। আর 3 পিস খেয়ে নিতিস, তার 1 কিলো হয়ে যেত। ও আজকেও 1 কেজি ঠুসবে। একটাই খাবো, আর খেতে পারবো কি? আমি একটা খাবো। স্টার্টার খেয়ে পেট ভরে গেল। চলো হেঁটে আসবে, তাহলে হেঁটে আসি চলো। আরেকজন গার্লফ্রেন্ডকে ভিডিও কল করছে।
জাল লেগেছে, জাল লেগেছে। এদিকে এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। দেখো 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 দেখো, থাকতেই চাইছে না। যাও বাবা মার কাছে চলে যাও। আমাদের তুতুল ভাবি শুধু ভেটকায়, এইটাও সেম বাবা। বাবার কোলে থাকবি, মায়ের কোলে যাবি না, আমি তোকে দিচ্ছি না। একটু গোল করে দেখাই, সব অফিস কালিগ, অনেক কালিগ আছে। এই যে আমরা ফটো তুলবো এখানে। কেন দাঁড়াও, চলছে দেখো। এতক্ষণ আমি ফটোগ্রাফার ছিলাম, এই যে ফটোগ্রাফার চেঞ্জ হয়ে গেছে। আর ওই যে আমাদের হেলমেট, অত হেলমেট। ও তোমরা জানো না বিয়ে করোনি? কি নাম? এর নাম দেবাংশী, এর নাম রিয়াংশী। কেন সাধারণ ধরুক আমার বিয়ের সময় পেলাবি না। আমাদের বিয়ের সময় আমার ইচ্ছা ছিল, আমার হয়নি। আমাদের নিয়ম ফিরে করে না, আমার ইচ্ছা ছিল বাট হয়নি। আরে চল, মেয়ে চলতে শুরু করেছে। কংগ্রাচুলেশন। দিতে যাচ্ছে নাকি? সেই হিসাবে দেখতে কিন্তু আমরা অনেক লেট। দেখো শাশুড়ি আমরা 85 বিল করলাম, এরপর আবার একদিন 2 বছর পরে এরপরে যে ভিডিও করে নিয়ে আসবে, দেখবো করে লাভ আছে। কি সুন্দর সেজেছে দেখো। কি হোক, খাবার আনতে গেছে, ওই যে খাবার নিচ্ছে। আমি শুরু করলাম, দিন বাদে একটু মিষ্টি খাচ্ছি। আচ্ছা অনেকদিন বাদে মিষ্টি খাবো, বুঝলে? এটা কামধনুর মিষ্টি, তাহলে আরেকটা খাবো। আই লাভ কামধনুর মিষ্টি। এই তো কামধনু। ও হাবির ভালো কাজ করেছে বিয়েতে, কামধনুর মিষ্টি করেছে। খেয়ে হাঁটছে, কষ্ট হচ্ছে। বলছে 17-18 পিস মাটন খেয়েছি। হেঁটে হেঁটে না, এটা প্রি ওয়েডিং এরটা। ভালো করে দেখেও নি তোমার বাচ্চারা, ওরা দেখেনি ভালো করে। বলো, হ্যাঁ বলো না, বলো না। বাম হাতে তো কি বলছো? আবির কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ রিলিফ লাগছে। ব্যাস, তুমি আমার, আমি তোমার। কি সুন্দর লাগছে। না না, উপাসনা টেনশন করছিল। কি সুন্দর লাগছে। অবস্থা দেখো। চলো এবার কোনো বাড়ি যাবো। অয়ন বেচারা ফেসে গেছে রে। ট্রেন পাবে তুমি? মাটনের গন্ধ শুকছি। 1:45 বাজে বাড়ি এলাম, এসে আগে কিছু জুয়েলারি খুললাম। ও আজকে অনেক দিন বাদে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। বলো, ক্যাম্পা খেয়ে ঢুকলাম, ছোট 10 টাকার। আর অনেক দিন বাদে খুব মজা করলাম।
তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। খুব 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 মজা করেছি। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন মেকআপ তুলবো। এখনো গোপাল আজকে ঘুমায়নি জানো, 1:45 বাজে। আমি সন্ধে দিয়েছিলাম আর ওকে আজকে শোয়ানো হয়নি, এখন ওকে ঘুম পাড়াবো আবার। আজকে এত দেরিতে ঘুমাচ্ছে।